একটা পাকা আছে সাদাবাজ দুলাল ওভারকার সুমুল টেল সব দখল করেছে, মার্ডার করে আমার এখানকার লোকজন খুব ভালো বুঝছেন, এরা কাঠমিস্ত্রি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে খায়। জমিটা অরিজিনালি আরই এই জমিটা নিম্নে 10 বার বসা হয়েছে, টিওন অফিসে ডাকছে, এরা ভয় করে যায়নি, নিজস্ব সেনাবাহিনী নিয়ে আসি এই কাম করে দিয়া এখন ফেসবুকে দেওয়া দিচ্ছে যে চাঁদাবাজি। ওরা অরিজিনালি ভালো, এরা চাঁদা মাদা কিছু চায়, এরা কাঠমিস্ত্রি কাজ করে, কাম করে ভাত খায় বুঝছেন। আজকে মানববন্ধনের ব্যবস্থা করেছি এই কারণে, মুজিবুর রহমান আহমেদপুর 4 জন প্রধানের মধ্যকার একজন, তার জীবনে কোনোদিনও চাঁদার কোন বন্ধু নাই তার ধারে কাছে। তাকে কেন মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে ফাঁসানো হলো, এই জবাব চেয়ে আজকে মানববন্ধন। আমরা এই এলাকার সন্তান, আহমেদপুরের সন্তান, আহমেদপুর বাজার বাস স্ট্যান্ড মিলেই একটি গ্রাম এবং আশেপাশে যারা আহমেদপুরে উঠা বসা করে সবাই আহমেদপুরেরই সন্তান। আমরা আশা করব যে কোনো মামলার বিষয়ে কেউ যদি কোনো রকম কিছু বলে তাহলে আগে তদন্ত করে দেখার জন্য আমরা আবেদন জানাবো, তারপরে তার ব্যবস্থা নেই। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা মামলা তদন্ত না করে কাউকে চাঁদাবাজ বা সন্ত্রাস আখ্যায়িত করতে পারেন না, কারণ একজন ভালো মানুষের বিরুদ্ধে একজন চাঁদাবাজি রিপোর্ট দিতে পারে, সে অরিজিনালের চাঁদাবাজ না ব্যবসায়িক ভালো মানুষ, এটা আগে আপনারা খুঁজিয়ে দেখবেন। এখানে যে ঘটনাটা ঘটছে আসলে মূলত ঘটনাটা ছিল জমি জমা নিয়ে বিপক্ষে, তো এখানে তৃতীয় পক্ষ কাজ করছে। তৃতীয় পক্ষ সে করছে কি, সেনাবাহিনীকে একটা ভুল ইনফরমেশন দিয়ে এখানে চাঁদাবাজিকে শব্দটাকে ইনক্লুড করে নিয়ে আসছে এবং সেনাবাহিনী এখানে এসে সেই চাঁদাবাজের উপরেই কিন্তু ভিত্তি করে যে 4 জন মানুষকে এখান থেকে ধরে নিয়ে গেছে এইটা করছে এবং এরা কোনোভাবেই চাঁদাবাজির সাথে জড়িত না। যদি শয়তানকেও বলা হয় যে এরা চাঁদাবাজ, শয়তানও বিশ্বাস করবে না এরা চাঁদাবাজি করছে। এখানে যদি কোটি টাকার বস্তায় রেখে দেন ওরা স্পর্শ করে দেখবে না। আমি দায়িত্ব নিয়ে এই সমাজের একজন মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমাজে যদি 5টা লোক ভালো থাকে একই ফ্যামিলির, এই 4টা লোক ভালো। দুলাল বাহিনী এখানকার স্থানীয় সন্ত্রাসী লিডার, সন্ত্রাসী লিডার। সে অতর্কিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। কিছুদিন পূর্বে সামাজিকভাবে অন্যায়ভাবে একটা গোরস্থানের সম্পত্তিকে ভোগ দখল করতে যায়, সেখানে একটা মার্ডার হয়েছে, খুন খারাপি হয়েছে। ওরা এখানে অস্থিরতা করার জন্য, আহমদপুরকে অশান্ত পরিবেশ করার জন্য এখানে যারা দোকানপাট, তারা ওদেরই অধিকাংশ ভাই বেরাদার। ওদের কাছে আপনারা নোট নিতে পারেন, খোঁজ নিতে পারেন যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মজিবর একজন বৃদ্ধ মানুষ, সমাজের প্রধান, তার ছেলে রুহুল আমিন, সে একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, অত্যন্ত সৎ, ভালো নেতৃত্ব, সমাজে নেতৃত্ব দেওয়ার মতো। হায়দার এবং আজিম সহ এই 4 জন লোকই অত্যন্ত ভালো, সৎ। আমরা দুলাল বাহিনীর এই গঙ্গের অত্যাচার নির্যাতনের হাত থেকে এই এলাকার মহল্লার সর্বস্তরের মানুষের মুক্তি কামনা করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা এদের দৃষ্টান্তমূলক তদন্ত করে শাস্তি চাই এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি এর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এলাকাবাসী সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা এর চেয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। ইনশাল্লাহ এদের মুক্ত করে ছাড়বো। এটা যে মিথ্যা, এই মিথ্যা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ।